আরও দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভার দলনেতা হিসেবে নতুন দায়িত্ব নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে এমনই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুব নেতা থেকে দলনেতা, এক দশকের মধ্যে তৃণমূলে আকাশ ছোঁয়া উত্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার থেকে তিনি লোকসভায় তৃণমূলের দলনেতা দায়িত্ব সামলাবেন। সোমবার দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই লোকসভার দলনেতা হিসেবে অভিষেকের নাম ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। এতদিন এই পদে ছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শাসক দল সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই অসুস্থ সুদীপ। সংসদের চলতি বাদল অধিবেশনে একদিনও যোগ দেননি। এতদিন লোকসভায় দলনেতা বিহীনভাবে চলছিল তৃণমূল। সুদীপের অনুপস্থিতিতে কাজ চালাচ্ছিলেন আরেক প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের অন্য সাংসদদের সঙ্গে তার বাগবিতণ্ডা ভালোভাবে নেননি মমতা। এরপরই সুদীপকে সরিয়ে লোকসভার দায়িত্ব পাকাপাকিভাবে অভিষেকের হাতে তুলে দিলেন তৃণমূল নেত্রী। গত কয়েক মাস ধরেই লক্ষ্য করা যাচ্ছিল আরও বেশি করে দিল্লি রাজনীতিতে তার বিচরণ বাড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা লোকসভার বাজেট অধিবেশনের বক্তব্য রাখা থেকে শুরু করেই হোক, ইন্ডিয়া জোটের বৈঠকে তার যোগ দেওয়া, কিংবা ফরেন ডেলিগেশনে যাওয়া এবং সেখানে বক্তৃতার নজর কাড়া, সব মিলিয়ে দেখা যাচ্ছিল যে জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিচরণ বাড়াচ্ছেন এবং নিয়মিত লোকসভার অধিবেশনে তিনি যোগ দিচ্ছেন। এই অবস্থায় সংসদে অভিষেকের দায়িত্ব বৃদ্ধি দিল্লিতে তৃণমূলের আওয়াজ মজবুত করবে বলেই মনে করছে জোড়াফুল শিবির। সংসদের ভেতরে বাইরে বিজেপিকে মূল চ্যালেঞ্জার সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা থাকলে আরো ভালো করে সারা দেশে বিজেপি বিরোধী আন্দোলন যেটা লোকসভা বা সংসদ ভবন থেকে জেনারেটেড হচ্ছে, সেটা অভিষেক থাকলে আরো কার্যকরী হবে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। টিএমসির জন্য তো এটাই স্বাভাবিক না, প্রাইভেট লিমিটেড কোম্পানি, কালীঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো সব স্বাভাবিক আছে ওখানে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ফ্যামিলির লোককে করে দেওয়া হলো। সে তো থাকেই না লোকসভাতে, তো কীভাবে নেতৃত্ব দেবেন আমি তো বুঝতে পারছি না। এদিকে সূত্রের খবর, অভিষেকের উত্থানের দিনই লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি আছে চিফ হুইপ তো আছে, কি আছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকে, থাকবে। পরে অভিষেকের সঙ্গে ফোনে কথা বলার পর সিদ্ধান্ত বদল করেন শ্রীরামপুরের সাংসদ। জানা গিয়েছে আগামী 7ই আগস্ট দিল্লি যাওয়ার পর কল্যাণের সঙ্গে মুখোমুখি কথা বলবেন অভিষেক। ততদিন মুখ্য সচেতক পদেই থেকে যাচ্ছেন শ্রীরামপুরের সাংসদ। ক্যামেরায় সৌমেন্দ্রের সঙ্গে প্রবীর ও রাজীবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।